তো আজকেও আমি সকালবেলা খুব ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম ভেঙে গেলে একদম জল শুদ্ধ হয়ে থাকে। ওই জন্য ভাবছিলাম কদিন, আর তুমি খুব সুন্দর করে গুছিয়ে লাগিয়ে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে। অভ্যাস তোমাকে সংসারে কঠোর পরিশ্রমী করে তুলবে, সেই অভ্যাসগুলি রেগুলার করা উচিত। তো আজকেও আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে, মানে ওই 5টা থেকে 5:30টার মধ্যে। যেহেতু আমার রেগুলার ঘুম থেকে ওঠা অভ্যেস হয়ে আছে, সেহেতু আমি না বেলায় একদম ঘুম থেকে উঠতে পারছি না। ছুটির দিনেও দেখছি যতই ভাবি একটুখানি বেলায় উঠবো, অন্তত 6টা 6:30টার সময় করে, তুমি কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে। আর ঘুম ভেঙে গেলে না আমি বিছনায় পড়ে থাকতে পারি না। আমার মনে হয় একটু জানলার সামনে যদি আমি এসে বসে থাকি, মানে ঠান্ডা হাওয়াটা কিংবা ব্যালকনির সামনে গিয়ে একটু দাঁড়াই, তাহলেও যেন আমার মনটা খুশি থাকে। কিন্তু যদি শুয়ে পড়ে থাকি আর তারপরে বেলাতে যদি ঘুম থেকে উঠি, মনটা খুব খারাপ হয়ে যায়, আর কাজেরও যেন দেরি হয়ে যায়। এখানে যে ঘুম থেকে উঠেছি ওই 5টার সময়, উঠে কালকে যেহেতু রাত্রিবেলা ভিডিওটা এডিট করে শোয়া হয়নি, এডিট অর্ধেক হয়ে গেছিলো, মানে ভয়েস ওভার কিছুটা বাকি ছিল, ওটা যেহেতু করতে গেলাম, কারণ দুটোই তো পোস্ট হবে, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। তারপরে এক্সারসাইজ করলাম। এবার ঘর দালানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নেবো, নিয়ে তারপরে বাসি কাপড়টা ছেড়ে গা হাত পা ধুয়ে তারপরে গোপালকে তুলবো, গোপালকে খেতে দিয়ে তারপরে যাব চা করতে। তাই দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, কারণ কাজটা করতে বেশিক্ষণ সময় লাগে না গো। আসল কথা কি বলো তো, ট্রাইপডটা এখানে এদিক ওদিক করতে হয়, ক্যামেরাটাকে ঠিক করে সেট করতে হয়, হ্যাঁ, সেইগুলো করতে করতেই বেশি দেরি হয়। আগেরবারে যে প্লাস্টিকের ট্রেটা কিনেছিলাম, ওটা তো পুরো নষ্ট হয়ে গেল, ভেঙে গেছিল। তো চাটা নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য আজকে 100 টাকা ওলা যে যায় না, 20-30 টাকা 100 টাকা ওদের কাছ থেকেই এটা কিনলাম। মাঝে মাঝে একটা নতুন একটা জিনিস এলে বেশ ভাল লাগে, আর দেখতে বেশ খুব সুন্দরও হয়েছে জিনিসটা, বেশ ভাল লাগছে। আর আমাদের কারেন্ট নেই ঘরে, এই চা করে নিয়ে আসলাম। এখন ঘড়ির কাঁটা বাজে 10:30টার ঘরে থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু ওই আজকে উঠলাম, উঠে এই কাজগুলো ছাড়লাম, তোমার সব ঝুল ফুল হয়েছিল ওগুলো সব ঝাড়লাম, পরিষ্কার করলাম, এসব করতে করতে দেরি হয়ে গেল। আর তনু আবার ওই, হ্যাঁ, গোপালকে আবার খেতে দিলাম, দিয়ে তারপরে মার সাথে গল্প করছিলাম, একটু বিছানা গোছালাম, গুছিয়ে তারপরে দেখি কারেন্টটা অফ। ওই জন্য আবার না একটু চাটা করে খাই, খেয়ে দিয়ে তারপরে টিফিনে পাউরুটি আছে, আটা মাখাও আছে, দেখি যদি আমি পারি 2টো রুটি করবো, আর তনুকে একটুখানি পাউরুটিটা শিখিয়ে দিয়ে দেবো। আর এখানে বসেই যে ঘরের ভেতরে কথা বলবো, তো রাস্তা দিয়ে এত হর্ন মারবে না, এখানে আছে মোড় না আছে কিছু, তারপরেও এত হর্ন মারবে যে কানের ভেতরে কি লাগে। ওই যে এগুলো থাকে না, ওই বাম্পার বাম্পার কিছু নেই, তারপরে তোমার মোড়ও নেই যে হ্যাঁ মোড়ে ঘুরতে গেলে হর্ন মারতে হবে, ফাঁকা রাস্তা, তাই হর্ন মারতে মারতে যাবে। কি বলবো, কিছু বলার নেই। চলো, তো আমি এখন চাটা এখন একটু খাই, খেয়ে দিয়ে রান্নায় আজকে কী হবে, মাছ আছে, মাছ দিয়ে কিছু একটা রান্না করবো। এবার রান্নাঘরে চলে এলাম, একটুখানি টিফিন বানাতে হবে, কারণ সকালবেলা একটু চা আর বিস্কুট খাওয়া হয়েছে, এবার বেলায় না একটু টিফিনটা খেলে আবার একটু পরেই খিদে পেয়ে যাবে। আর ফ্রিজেতে একটুখানি আটা মাখা ছিল, ওটা বার করে নিয়েছি, আর কালকে 4 পিস মতো পাউরুটিও আছে, ওটাও বার করে নিয়েছি। তনুকে একটুখানি বাটার দিয়ে বাটার টোস্ট মতো করে দেবো গোলমরিচ দিয়ে, আর আমি একটু রুটি করে নিচ্ছি, 3টে ছোট্ট ছোট্ট রুটি করব, একদম লুচির মতো সাইজের রুটি করব, একটু বাড়িয়ে ফুলিয়ে। আর ছোলা আছে, ছোলাটাকে একটুখানি চাটুতে নিয়ে নেবো, নিলে ছোলা দিয়ে একটু শসা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে সকালের টিফিন। আর এটা হচ্ছে শরীরের জন্য কিন্তু খুব ভালো, জানো তো। আর আজকে সকালবেলা একটা টেও যেমন কিনেছি চা খাওয়ার জন্য, আর ওইদিকে দেখো একটা ঝুড়ি রয়েছে গোলাপি রঙের, ওখানে বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখছি। আমি যে ড্রামটাতে রাখি না বাসনগুলো ধুয়ে দিয়ে, সেই ড্রামটাতে তো জলটা নিচ পর্যন্ত মানে ঝরে থাকে, নিচে থাকে, আর নিচের বাসনগুলো একদম জল শুদ্ধ হয়ে থাকে। ওই জন্য ভাবছিলাম কদিন ধরেই এবার একটা স্টিলের কিনবো, কিন্তু স্টিলের অনেক দাম হয়ে যাচ্ছে বলে 100 টাকাওয়ালা যে এসেছিলো ওখান থেকেই আমি আজকে ওটা কিনেছি। আর দেখতে বেশ সুন্দর হচ্ছে, গোলাপি গোলাপির মতো। আর সকালবেলা কিছু বাসন মাজা আছে, চা টিফিন খাওয়া হয়ে গেলে যে বাসনগুলো পড়বে অমনি টপাটপ করে মেজে ধুয়ে ওই ঝুড়ির মধ্যে রেখে দেবো, তাহলে জলটাও ঝরে যাবে, আর বাসনগুলো তাকেতে গুছিয়ে নেবো। তারপরে আবার তো রান্না আছে, দুপুরে রান্নাও করতে হবে। যখন যাবে, হ্যাঁ, কি বলেছে, গিজার লাগানো যাবে না, গরম জল করতে হবে, গ্যাসের উপরে গরম জল করো। না, দোষ এদেরও আছে।
কেন ওরা যখন গেছিল প্রথম দিনকে দেখতে তখন কি কানা, তখন কি কানা ছিল? তখন ওরা দেখতে পায়নি যে ঘরে একটা ফ্রিজ নেই, কিছু নেই। ফ্রিজ নেই কি করে বুঝলো? একদিন পরে তোকে দেখতে পাচ্ছি যে ফ্রিজ ছিল না ঘরে। যে মেয়েরা বাপের বাড়িতে কেউ কিছু করে না, সে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে কি করে করবে? ঘরের এই ঘর মোছা, বাসন মাজা, হ্যাঁ গিজারে চান করে অভ্যেস, তাতে ওইসব মাঝে মাঝে জায়গায় দিয়ে দিলে হবে? কিন্তু ভেতরটা একটু স্লাইড নরম আছে। যে কে রেডি হয়ে গেল আজকে সকালের টিফিন। যখন চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম তখনই আমি পোনা মাছটাও নিয়ে এসেছিলাম, কারণ আমি ভাবছিলাম যে একটু পোনা মাছ নিয়ে যাই, অনেকদিন খাওয়া হয় না পোনা মাছ, ওই জন্য একটু নিয়ে এলাম। তো একটু খচখচ করছিল ঠিক কথা, কিন্তু মাছটা খেতে খুব ভালো ছিল। আর ফ্রিজে ভাই দেখছি যে একটু ঝিঙে আছে, একটু কাঁচকলা আছে, কালকে আসার সময় নিয়ে এসেছিলাম ঝিঙার কাঁচকলা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটা ঝিঙে একটা কাঁচকলা একটুখানি বাঁধাকপি নিয়ে এসেছিলাম। তো ঝিঙে কাঁচকলাটা আছে যে দেখতে পেয়ে আমি না একটু ঝোল করি, ফার্স্টে ভেবেছিলাম ঝাল করব, কিন্তু ঝালটা করবো এখন করব না, পরে করব, কারণ ঝালটা যদি একবার করে ফেলি না ও ঝাল দিয়ে ভাতটা খেয়ে নেবে, ঝোলটা আর খাবে না। কিন্তু ঝোলটা আমি কেন করলাম, কদিন ধরে তো একদম ঝোল ফোল হয়নি না, ওই জন্য একটু পেটটাও ঠান্ডা রাখতে হবে, পুজোও আসছে সামনে, ওই জন্য একটু ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করব। আর ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলে হেব্বি সুন্দর লাগে। আর মশলার মধ্যে খালি একটু দিয়ে একটু আদা বাটা একটু জিরে বাটা দিয়ে দিই, আর কিছু দিতে লাগে না, একটু কষিয়ে নিই, নিয়ে ফোড়নে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস একটু ঝোলটাকে সাঁতরে দিলে যে ঝোল রেডি হয়ে যাবে। এটা হচ্ছে তনুবুড়িশ। হ্যাঁ রেখে বসো, খেয়ে দেখো, ভালোই লাগবে খেতে। আমার চোখেতে দেখো ইয়ে দিয়েছে, কাজল দিয়ে আমাকে সাজাচ্ছে। পুজোর সময় কিভাবে মেকআপ করে, আপনি তাহলে মেকআপের ভিডিও একটা দিলেই তো হয়, কিভাবে মেকআপ করতে হয় না করতে হয়। বলেছে তাহলে তুমি করবে, আমি বলছি হ্যাঁ তুই আমায় করে দিবি, তাহলে আমি খেয়ে দিয়ে নিই তারপরে করবো। তবে মেকআপের ভিডিওটা মানে আমি এতে দেবো না, ডেলি ব্লগসে দেবো না, ওটা আলাদা করে একটা ব্লগসে দিয়ে দেবো, যেমন রেগুলার ব্লগ পোস্ট হয় সেরকম একটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আজকে মাছের ঝোল আর ভাত হয়েছে। আর এই বাটিটা আমি 30 টাকা দিয়ে আজকে কিনেছি, এরকম গামলি বাটি, কারণ আমাদের ছোট ছোট রান্না তো, আর বড় বড় জায়গায় ঢেলে নিয়ে আসি, ওই জন্য আমি না এরকম ছোট জায়গায় নিয়ে আসি। বরং তুমি যদি কিছু রয়ে যায় ফ্রিজের মধ্যে রাখলে একটু ছোট জায়গায় রাখবে, নাহলে এরকম বড় জিনিস ঢুকে যায়, ওই জন্য একটা ছোট জিনিস কিনেছি আজকে। চলো ভাত খাই, মাছের ঝোল দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হয়েছে, খুব সুন্দর খেতে হবে, লেবু মেখে খাবো। খেয়ে দিয়ে চলে এলাম একদম রান্নাঘরে। তখন যে বললাম না 4 পিস মাছ ভেজেছিলাম, তখনই ঝালটা করে নিতাম। তনু বললো তুমি আগে চান করতে যাও, তারপরে আমি যাব। ওই করতে গিয়ে দেরি হয়ে গেল। তারপরে আবার পুজো করলাম, আর পুজো করে উঠতে উঠতে তখন দেখি 2টো বাজে। ওই জন্য ঝোলটাকে আগে করে নিয়ে ভাতটাকে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আর এখানে একটু মাছটা ঝাল করে রেডি করে রাখছি, কারণ সন্ধ্যাবেলা অনেক কাজ আছে, মা শাড়িগুলো সব ফলস পিকো বসাতে হবে, তো যার জন্য। আর আকাশটা দেখো না কালো হয়ে একদম ঝুল হয়ে গেছে, আর একটু পরে হলেই খুব জোর বৃষ্টি আসবে। আর এখানে আমি জামা কাপড়গুলো একটু সরিয়ে সরিয়ে মানে দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টিতে ঝাপটা পড়লে নাহলে আবার ভিজে যাবে। আর এখানে আজকে একটু মুখে মাস্কটাকে লাগিয়ে নিচ্ছি। তনু সন্ধ্যাবেলা লাগিয়েছে, আমাকে বলছে তুমি লাগাবে। আমি এখন তো ফলস পিকো করছি, তাহলে কী করে হবে? বলছে করে নাও না, করে নেওয়ার পর আমি লাগিয়ে দিচ্ছি বলে ওই একটু সুন্দর করে গুছিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এটাই নিয়ে এসেছিলাম সে জুডিওতে গিয়ে, আর একটা মাস্ক নিয়েছিল 49 টাকা করে, কিন্তু জিনিসটা খুব ভালো যেমন, আর ভেতরে অনেকটা মানে এর মতো দিয়েছে, সিরাম বলে তো ওটাতে, ওটা অনেকটা দিয়েছে, মানে তুলোটা একবার ব্যবহার করার পর মাস্কটা তুমি আবার একবার ব্যবহার করতে পারবে, ওর মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রেখে, বুঝতে পেরেছো তো? আর জিনিসটা এত ভালো, এত ঠান্ডা, বেশ মুখে আরাম হচ্ছে খুব। আর তোর খুব সুন্দর করে গুছিয়ে লাগিয়ে দিয়েছে, তো আরও বেশি যেন ভালো লাগছে। তো তখন করে নিয়েছিলাম মাছ দিয়ে আলুতে তরকারিটা, কারণ সকালবেলা ভেবেছিল এরকমভাবে করবো, তনুকে বলেছিলাম আর করিনি। আর তনু ঝোল দিয়ে ভাত খাওয়ার সময় না রেগে কাঁই কাঁই করছিল। এই হচ্ছে তনু। আগে কটা রুটি দিয়েছি, তারপর কথা বলবি। ফলসগুলো বসানো হলো, তো এখনো তনুর জামাগুলো এখনো করা হয়নি, তোমার ফিটিংস করা হয়নি।
আর এখানে মোবাইলটা রেখেছি, মোবাইলটাকে আমি চালিয়ে দিয়ে আমি কাজ করতে থাকি। কী বলতো, একা একা কাজ করতে ভালো লাগে না এইভাবে। এই মোবাইলটাকে চালিয়ে দিলে হয় খবরটা শুনি, নাহলে সানডে সাসপেন্স শুনি, নাহলে ব্লগ দেখি। এই সমস্ত করতে করতে কাজগুলো হয়ে যায়, আর তোমাদের সঙ্গে কাজগুলো আমার শেয়ার করাও হয়ে যায়। আজকে বাইরেটা এত সুন্দর আলো দিয়েছে, ওই জন্য একবার গিয়ে চুট করে ভিডিওটাও করে নিয়ে এলাম। আর মাছের ঝালটা যে খুব সুন্দর হয়েছিল খেতে। সকালবেলা যদি মাছের ঝাল এটা করে নিতাম তাহলে তনু আর মাছের ঝোলটা খেত না। মাছের ঝোলটাও কিন্তু ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে দারুণ হয়েছিল খেতে। মোটামুটি সমস্ত কাজই আজকে হয়ে গেল। বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলটাও ভালোভাবে ঝরে গেছে। ওই জন্য এটা কিনলাম। এটাতে জলটা ঝরে যায়, জলটা একটুও থাকছে না। কিন্তু এটা তো ফুটো করা, আর ওইটা তো ফুটো করা নেই, ওই জন্য জলটা নিচে জমে যাচ্ছিলো। ওই জন্য এটা এইরকম একটা বাস্কেটের অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, আর এই 100 টাকা ওলাটা সব দিন আসছিল না, ওই জন্য আজকে এসেছে, আজ এই জন্য কিনে নিলাম। বাইরের আকাশটা বেশ মেঘলা করে আছে, মনে হয় রাতের দিকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তো আমি রান্নাঘরের কাজ মোটামুটি পরিষ্কার করে নিলাম, এবার রান্নাঘরটা মুছে নিলেই ব্যাস আজকের মতো কাজ হয়ে গেল। এই শাড়িটা, এই দুটোই মায়ের শাড়ি। এটা বড়দের, এই শাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে। এই শাড়িটা হয়ে গেছে, হ্যাঁ, আর এই শাড়িটাও হয়ে গেছে। আর একটা ছাপা শাড়ি আছে, ওইটা এখনো হয়নি, আর হচ্ছে না, পাচ্ছি না, ঘুম পাচ্ছি যেন খুব, কিন্তু ঘুম থেকে ঘুমাইনি তো, যার জন্য। চলো, এই গোছানো হয়ে গেল। আজকের মতো এইখানেই ইতি টেনে দিন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নাই। আর আমাদের এখানটা এত আলো দিয়েছে, এত চিকমিক করছে না, হেব্বি সুন্দর লাগছে। পুজো পুজো ভাব একটা আসছে। দেখবে এই কাল থেকে কি পরশুদিন থেকে এখান থেকে আমাদের গান বাজনা শুরু হয়েছে। আমার তো মনে হয় এখন পুজো ভাব এসে গেছে। পুজো এসে গেছে, পুজো ভাব। মহালয়ার পর থেকে মানুষের মনে একটু পুজো ভাব চলে আসে। আসল কথা, ভগবান আসছে, মা দুর্গা আসছে, তো এমনি মনের মধ্যে সকলেরই একটু আনন্দ চলে আসে। বেশ ভালো লাগছে এটা আমাদের। চলো রাখি আজকের মতো, আবার নেক্সট ব্লগে দেখা হবে।